অস্ত্র ও গোলাবারুদের অভাবে কোণঠাসা হয়ে পড়া ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় দোনেৎস্কে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোর দাবি, ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। পুতিন বাহিনীর হামলার মুখে অঞ্চলটির কয়েকটি এলাকা থেকে পিছু হটে ইউক্রেনের সেনারা। পরে দোনেৎস্কের একটি গ্রামের দখল নেয় রুশ বাহিনী। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। সোমবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমান হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। অঞ্চলটির মেয়র জানিয়েছেন, হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাস ও কয়েকটি বেসামরিক ভবনও। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন ভ্লাদিমির পুতিন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পারমাণবিক যুদ্ধের বাস্তব ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি। এবার ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের আশপাশে অবস্থানরত নৌবাহিনীর সদস্য ও অন্য সেনারা এই মহড়ায় অংশ নেবেন বলে জানা গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে, তবে ইউক্রেনের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো জায়গায় যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত করতে পারে রাশিয়া। লন্ডনের প্রতি এমন সতর্ক বার্তা দিয়েছে মস্কো। ইউক্রেনকে সহায়তা দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পরামর্শ দিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারই প্রেক্ষিতে সোমবার এই হুমকি দিল মস্কো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।